আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভবিষ্যৎ গ্লোবাল সাউথের নেতৃত্ব দেবে ইরান, বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে ইরানি জাতি ৭০ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধ বিশ্বের শতাব্দীতে আর দেখা যায়নি এমন পরিবর্তনকে ত্বরান্বিত করেছে এবং ভবিষ্যতে তারা বিশ্ব নেতৃত্ব দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিন শেষ হয়ে গেছে। এরপর জানাবো, চুক্তি না হলে ইরানের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে, বললেন ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই যে কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই তাদেরকে এই শান্তি চুক্তি করতে হবে। যদি এটি করতে না পারে সেক্ষেত্রে তাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এদিকে ইরানের ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠালো কাজাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর তীব্র অর্থনৈতিক সংকটে থাকা ইরানের জন্য ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠিয়েছে মুসলিম দেশ কাজাকিস্তান। তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কাজাকিস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো সহায়তার চালানে ছিল টিনজাত মাংস, চিনি, ময়দা, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ। এবারে জানাবো, পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এমনটাই নাকি তিনি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, যে কোনো সময় তিনি পদত্যাগ করতে প্রস্তুত। এবং সর্বশেষ জানাবো, চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না প্রধানমন্ত্রীকে কর্নেল ওলি। ভারতের সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, কিন্তু সেজন্য বাংলাদেশকে কৌশলী হতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে এজন্য আমরা বলতে চাই, অবশ্যই এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি এটি করতে না পারেন এক্ষেত্রে ভবিষ্যতের জন্য আরও বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। চীনের সহযোগিতা নিয়ে ভারতকে টপকাতে হবে বলে তারেক রহমানকে উদ্দেশ্য করে জানিয়েছেন লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তিনি জানিয়েছেন যে চীন যদি সহযোগিতা না করে তাহলে এগোনো যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভবিষ্যতে বিশ্ব ইরান শাসন করবে জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে ইরানি জাতি ৭০ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধ বিশ্বে শতাব্দীতে আর দেখা যায়নি এমন পরিবর্তন ত্বরান্বিত করেছে এবং এর মধ্য দিয়ে নতুন বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সূচনা হচ্ছে। খবর প্রেস টিভির। আজ এক বক্তব্যে তিনি জানিয়েছেন বিশ্ব এখন একটি নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বক্তব্য উদ্ধৃত করে গালিবাফ জানিয়েছেন যে শতাব্দীতে দেখা যায়নি এমন পরিবর্তন বিশ্বজুড়ে দ্রুত এগিয়ে চলেছে। এরপর তিনি যোগ করেন, আমি
জোর দিয়ে বলছি, ইরানি জাতি ৭০ দিনের মধ্যে যে পরিবর্তন ও প্রতিরোধ ত্বরান্বিত করেছে এটি সারা বিশ্বের বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি আরও জানান, ইরান কখনোই মাথা নত করেনি, ভবিষ্যতেও কোনোদিন মাথা নত করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারকে ইরান যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশই মার্কিন যুক্তরাষ্ট্রকে এভাবে আর শিক্ষা দিতে পারেনি বলে জানিয়েছেন তিনি আরও জানান, আমরা মনে করি সারা বিশ্বের বুকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইরান দাঁড় করিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা ইরানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও তারা এখন আর ছাড় পাচ্ছে না। এমনভাবে তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তি থেকে এখন পতনের দিকে চলে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই নিজের বিপদ ডেকে এনেছে বলে জানান তিনি আরও জানান, আমরা মনে করি আগামীতে সারা বিশ্ব শাসন করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের পতন হয়ে গেছে। চুক্তি না হলে ইরানের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ইরান যদি আমাদের সঙ্গে চুক্তি না করে তাহলে তাদের জন্য বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় ইরানকে বলে আসছে, তোমরা আমাদের সঙ্গে চুক্তি করো, কিন্তু তারা আসলে চুক্তি করতে রাজি হচ্ছে না। যেহেতু তারা চুক্তি করতে রাজি হচ্ছে না, তাই তাদের জন্য ভয়াবহ একটি সময় অপেক্ষা করছে। তিনি জানান, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরানকে এমনভাবে সাহায্য করব যাতে করে ইরান আর ঘুরে দাঁড়াতে না পারে। অতীতেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মকভাবে হামলা চালিয়ে ইরানের নৌবাহিনী সহ বিমান বাহিনী সবকিছু তছনছ করে দেব, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ইরানের কিছুই করতে পারেননি। এখন ইরানের সঙ্গে নানাভাবে চুক্তি করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত নিতে পারছে না। সুতরাং এই বিষয়গুলো সামনে এনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে আমরা মনে করি এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি বিষয়গুলো এখন এভাবে ইরানকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারে, ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তাই হুমকি ধামকি দিয়ে তারা নানাভাবে এই প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে ইতিহাসের বুকে তাদেরকে এমন চরম শিক্ষা দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠালো কাজাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর তীব্র অর্থনৈতিক সংকটে থাকা ইরানে ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠিয়েছে কাজাকিস্তান। তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কাজাকিস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো ওই সহায়তার চালান ছিল টিনজাত মাংস, চিনি, ময়দা, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ। সহায়তাগুলো সারাক্স রেল স্টেশনে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে ইরানে নিযুক্ত কাজাক রাষ্ট্রদূত ওলতালাপ ওলাবায়েভ বলেছেন যে ইরান মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বে কাজাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদারদের একটি। তিনি আরও জানিয়েছেন, কঠিন সময়ে প্রকৃত বন্ধুকেই চেনা যায়। এদিকে যুদ্ধজনিত অস্থিরতায় ইরানে অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৫৩.৭% পৌঁছে গেছে। একই সঙ্গে গত বছরের তুলনায় খাদ্যপণ্যের দাম ১১৫% বেশি বেড়ে গেছে। বর্তমান সময়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এর জন্য তারা নিজেরাই দায়ী। কারণ হিসেবে আপনারা দেখুন, যদি ইরানে যারা সাধারণ নাগরিক রয়েছে তারা যদি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না করত, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর সাহস পেত না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক সময় ইরানের বুকে আক্রমণ চালিয়েছে যখন দেখেছে যে ইরানের সাধারণ মানুষ সরকারের সঙ্গে নেই, তখনই মূলত আক্রমণ চালিয়েছিল।
পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী। পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, এমনটাই নাকি তিনি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা নিজের শর্তে করতে চান। সূত্রটি জানিয়েছে তিনি বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয়, তবে তিনি মর্যাদার সঙ্গে এবং নিজের পছন্দমতো সময়ে সরে দাঁড়াতে চান। এজন্য তিনি একটি সময়সূচি ঘোষণা করবেন। সংকটে যুক্তরাজ্যের লেবার সরকার ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমান সংকটে পড়েছে। যুক্তরাজ্যের লেবার সরকার পিটার ম্যাডেলসনের নিয়োগ্য শিশু যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে স্থানীয়রা তার বিরুদ্ধে হতাশাজনক ফলাফলের পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। জরিপ অনুযায়ী তার জনপ্রিয়তা ৬৯% থাকলে এখন সেটি তলানিতে ঠেকে মাত্র ৪৯ এসে দাঁড়িয়েছে। এতে তিনি চরমভাবে হতাশায় পড়েছেন। বর্তমান সময়ে তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু নিজেকে অ্যাপস্টাইনের সঙ্গে জড়িয়ে নিজেই নিজের সর্বনাশ করে ফেলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এজন্য তার স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করার পর তার পদত্যাগের দাবি তীব্র হয়েছে। সুতরাং এখন তিনি আদতে কি করবেন সেটি এখন পর্যন্ত তিনি স্পষ্ট করতে পারেননি।